হ্যালো ভাইয়া, তোমার সাথে যে মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়েছে না, ওই মেয়েটা এখানে একটা পরপুরুষের সাথে কথা বলতেছে। হ্যাঁ, তুমি আসো তো একটু, আমি ফলো করতেছি ওদেরকে। আচ্ছা ঠিক আছে, বেশি সময় নষ্ট করো না, তাড়াতাড়ি চলে আসো। এই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। এই মেয়েকে যদি ভাইয়া বিয়ে করে, ভাইয়া তো কখনো সুখী হবে না। দেখি মেয়েটা কোথায় যায়, মেয়েটাকে একটু ফলো করি। ও, তাহলে এই বাড়িতে ঢুকছে ওরা। দাঁড়াও, ভাইয়াকে আমি নিয়ে আসতেছি। ছি ছি ছি, মেয়েটাকে কত ভালো মনে করেছিলাম, কিন্তু মেয়েটা যে এত খারাপ সেটা আগে জানতাম না। ভাইকে গিয়ে সবটা বলছি। এইখানে আসতে বলে কোথায় গেল? অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে, বুঝলাম না। ভাইয়া তুমি আসছো? হ্যাঁ, কি দাঁড়িয়ে আছে তো অনেকক্ষণ? কি বলবি, কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে? ভাইয়া, তোমার সাথে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে না, মেয়েটা একটা দুশ্চরিত্রা মেয়ে। কি আবল তাবল কথা বলিস? চরিত্র খারাপ হবে কেন? আমি ওরা চিনি ভালো করে। হ্যাঁ বলছি, আমি নিজের চোখে দেখছি ওই মেয়েকে এক ছেলেকে নিয়ে রুমে ঢুকতে। তোর কথা তোমার বিশ্বাস হচ্ছে না রে? হ্যাঁ বলছি, তুমি বিশ্বাস করতেছো? বিশ্বাস করার কি আছে? তুই উল্টাপাল্টা কথা বললে আমি কি বিশ্বাস করব? আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, সেই জন্য তোমাকে আমি এখানে ডাকছি। তুমি আসো আমার সাথে, আমি তোমাকে দেখাচ্ছি। কোথায়? তুমি চলো আমার সাথে। কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব তোমাকে, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে দেখাচ্ছি। আসো। আচ্ছা চল। তোকে অনেক ধন্যবাদ। তুই যদি তাকে খুঁজে না বের করতি তাহলে যে কি হতো। আরে কি যে বলছিস, তুই আমার ফ্রেন্ড না? তোর জন্য আমি সব কিছু করতে পারি, এটা কোনো ব্যাপারই না। থ্যাংক। তা তো অবশ্যই, সব কিছু করতে পারারই কথা। আরে তোমরা এসেছো, ভালোই হয়েছে। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। যাক, তোমাকে আর সারপ্রাইজ দেওয়া লাগবে না, আমি এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। দেখতেও তো পাচ্ছি তুমি আমার সাথে বিয়ে ঠিক হওয়ার পরেও একটা ছেলের সাথে, তোমার একটা ঘরের মধ্যে। কেন তোমার আর একটা ছেলের সাথে রিলেশন আছে? আমাকে বলতে পারতে, বলনি কেন আমাকে? আরে হাসান, কি বলছো তুমি? তুমি কাকে কি বলছো? এই যে, তুমি চুপ থাকো। আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, আমার সমস্যা যার সাথে আমি তার সাথে কথা বলবো। দেখো হাসান, আসলে তুমি যেমনটা ভাবছো বিষয়টা ওরকম না। তোমরা দুজন আমাকে ভুল ভাবতেছো। আচ্ছা, আমি কখনো ভুল ভাবতেছি না, আমার নিজে চোখে দেখেছি। আর আমার বোন যদি আজকে আমাকে এখানে না নিয়ে আসতো, আমি সত্যটা জানতেও পারতাম না। তুমি যে কত দুশ্চরিত্রা, কত ফালতু একটা মেয়ে, আজকে আমি দেখলাম। কেন এটা করলে? কেন আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, তুমি কেন আর একটা ছেলের সাথে? আমি মানতে পারতেছি না। কি এগুলা? ভালো হয়েছে, তোমার মতো এত খারাপ মেয়ের সাথে আমার ভাইয়ার বিয়ে হওয়ার আগে তোমার আসল চরিত্রটা আমরা দেখে ফেলেছি। এই থামুন, সেই কখন থেকে আপনারা বলেই যাচ্ছেন, আমাকে বলার কোনো সুযোগই দিচ্ছেন না। এই আপনারা কাকে চরিত্রহীনা বলছেন? ওকে, ও আপনাদেরকে তো এভাবে বললে আপনারা বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। আসুন। বাবা, বাবা, বাবা তুমি? হ্যাঁ, আপনার বাবা। সকালেও আমার বাসায় আসছে, এসে আমাকে বলছে আপনার বাবাকে নাকি 2 দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি আপনার বাবাকে খুঁজতে বের হই, আর আপনার বাবাকে খুঁজে নিয়ে এসে আমি আমার ঘরে রাখি। আর এটার জন্য ও আমাকে ওর কৃতজ্ঞতা প্রকাশ করছিল। আর আপনার এই বোন কোথা থেকে কি দেখেছে আর আপনাকে কি বলেছে, সেটার জন্য আপনি এসে ওকে জানা তা বলছেন। দেখুন, কাউকে কোনো কিছু বলার আগে একটা জিনিস অন্তত একবার না হোক 5 বার ভাববেন। সরি ভাই, আসলে আমারই বোঝার ভুল। তোমাকে অনেক ধন্যবাদ। আমি অনেক দিন ধরে আমার বাবাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। আজকে তোমরা দুজন মিলে এই প্ল্যান না করলে হয়তো আমার বাবাকে খুঁজে পেতাম না। আরে কি বলছো তুমি? ভুলটা তুমি আমার সাথে করনি, করেছো মায়ের সাথে। সরি বলতে হলে তুমি মায়াকে বলো। মায়া, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তোমাকে বুঝতে পারিনি, না বোঝার কারণে তোমাকে অনেক খারাপ কথা বলেছি। ভাইজান, আপনিও আমাকে ক্ষমা করে দিয়েন। চলো বাবাকে নিয়ে বাসায় যাই। আচ্ছা চল। আচ্ছা।
আরে কি হয়েছে আপনার, এইভাবে দৌড়াচ্ছেন কেন? ভাইয়া আমাকে বাঁচান প্লিজ, আমাকে একটা ছেলে ধাওয়া করতেছে। কি আপনার পিছনে এসে ছেলে মানে? এই কি বলছেন? এই আমি কিছু বুঝতে পারতেছি না, কি হয়েছে বলুন তো, খুলে বলুন। বুঝিয়ে বলেন আপনি কি হয়েছে, সমস্যাটা কি আপনার? আসলে আমি ওখান দিয়ে আসছিলাম, একটা ছেলে বসেছিল, আর আমি যখনই রাস্তা ক্রস করছিলাম তখনই আমার পিছু পিছু আসছে। তারপর ওই ছেলেটা আমার পিছু নিয়েছে আর কাকে যেন কল করে আসতে বলতেছে। আমার মনে হচ্ছে ওইটা বোধহয় নারী পাচারকারী। কি বলছেন? আমাদের এই এলাকায় নারী পাচারকারী? দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। আমার মনে হয় ছেলেটা অন্য কারো পিছু নিয়েছে, আপনি আপনার নিজেকে মনে করতেছেন। ওইটাই তো, আমাদের এই এলাকায় তো এরকমের ছেলে ফেলে নেই না, আমাদের জানা মতে। ভাইয়া আমি একদম শিওর ওই ছেলেটা আমাকেই ফলো করছে, আমাকে মিন করে কাকে যেন কল করেছে। আপনি প্লিজ আমাকে বাঁচিয়ে নিন ভাইয়া প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আপনি এক কাজ করুন, আপনি আমাদের সাথে চলুন, আপনাকে একটা সেফ একটা জায়গায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলুন। আসেন আসেন। কিভাবে যে আপনাদের ধন্যবাদ বলি। আরে বাবা এইসব কোনো কিছুই বলতে হবে না, আপনি আমাদের সাথে আসুন। আসুন, এটা তো আমাদের দায়িত্ব। বসুন, এইখানেই বসুন। এইখানে বসবো? হ্যাঁ, আরে বসুন না। কোনো সমস্যা নাই। আপনারা আমাকে ছাদে নিয়ে আসলেন যে? আরে এইটা তো নিরাপদ জায়গা, তাই আপনাকে ছাদে নিয়ে আসলাম। তো আপনার ব্যাগে কি কি আছে? আমার ব্যাগে কি কি আছে সেটা আপনারা জেনে কি করবেন? এইটা জানার জন্যই তো আপনাকে ছাদে নিয়ে এসেছি, সব থেকে নিরাপদ জায়গায়। তাড়াতাড়ি বের করেন, না হয় কিন্তু আমরা ব্যাগের ভিতরে হাত দেব। কি আপনি কি কথা বুঝতে পারছেন না? আপনার কাছে যা যা আছে সব বের করে আমাদেরকে দিন। আর শুনুন, আপনাকে যে লোকটা ধাওয়া করেছিল সে অন্য কেউ না, সে আমাদেরই ভিতরের একজন। আপনারা এসব কি বলছেন? তার মানে আপনার একটা চক্র, ওই লোকটাকে আপনারাই ফিট করেছিলেন? ছি, আমি তো আপনাদের দুজনকে খুবই ভালো মানুষ ভেবেছিলাম, আর আপনারা কিনা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে এখানে নিয়ে আসলেন। এই যে দেখেন, আপনি এটা কেমন কথা কইলেন? আপনার কথাটা কিন্তু আমার মোটেও ভালো লাগে নাই। আরে আমাদের মতো ভালো পোলা এই 2-4 গ্রামে কোথাও খুঁজে পাইবেন না আপনি। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আমরা তো আর আপনার সাথে অসভ্যতামি কোনো কিছুই করিনি। আপনাকে ভদ্রভাবে এখানে নিয়ে আসছি, এবার ভদ্রভাবে আপনার ব্যাগটা খুলুন আর আমাদেরকে সবকিছু দিয়ে দিন। তা না হলে তো বুঝতেই পারছেন আপনার কি অবস্থাটা হবে। এটা কিন্তু আপনারা অন্যায় করছেন, এভাবে একটা মানুষের সরলতার সুযোগ নিতে নেই। বুঝতে পারছি, সোজা কথায় এই ব্যাগ থেকে কিছু বের করবে না, আমাদের হাতটা একটু না বাঁকা করতে হবে। তাড়াতাড়ি দিবেন না আপনার ব্যাগের ভিতরে আমি হাত দেবো, বলেন তো? ভাইয়া আপনি বিশ্বাস করুন, আমার কাছে না কিছুই নেই, আমাকে যেতে দিন। আমার বাসায় আমার মা খুবই অসুস্থ। এই দেখুন, আপনার সাথে এত কথা বলার সময় নেই। আপনি কি ভদ্রভাবে আপনার ব্যাগটা খুলবেন? তা না হলে কিন্তু আপনার লাশ এখানে পড়ে থাকবে। আমার ব্যাগে তো তেমন কিছু নেই, একটা জিনিস আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওইটা বিক্রি করলে অনেক টাকাই পাবেন, কিন্তু আপনার বিক্রি করতে পারবেন কিনা সেটাই সন্দেহ। ওরে বাবা, এটা তো আপনার কোনো চিন্তা করতে হবে না। আরে বিক্রি করবো তো আমরা, আমাদেরকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আগে জিনিসটা বাইর করেন, তা নাহলে কিন্তু আমরা হাত দেবো। না না না, হাত দিলে আবার অন্য কিছু হয়ে যেতে পারে। নে জিনিসটা নে। নিন, কি নিবেন? আপনি নিবেন? মানে কি আপনার ব্যাগে এইসব? মানে আমি নেবো না। আপনি নিবেন শুভ না? নেবে না এটা পুরো ফুল আছে, একটা দিলেই না খুলি উড়ে যাবে। বন্ধু, এখান থেকে ভাগ। এই কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ কি ব্যাপার, কোথায় যাচ্ছিস তোরা? নিচে যা, নিচে গেলে তো বেশ ভালোই হয়। নিচে আমাদের টিম তোদের জন্য অপেক্ষা করছে, তোদেরকে ধরবে বলে। অনেকদিন যাবতই আমার কানে আসছিল যে তোরা কিনা এলাকার মধ্যে যখনই কোনো মেয়ে দেখিস, মেয়ে হোক পুরুষ হোক যাকে ইচ্ছা তখনই, তোরা যে একটা চক্র সেটা আমি খুব ভালো করেই জানি। তোরা দিনের পর দিন মানুষের সবকিছু লুটে নিচ্ছিস, মানুষদেরকে তোদের এখানে আইনে তোরা এইসব অপকর্ম করছিস, তাই না? ভেবেছিস কেউই জানতে পারবে না। এই পর থেকে তোদেরকে ধরার জন্য আমি পাগল হয়ে গেছি, কিন্তু তোদেরকে যে এত সহজে পেয়ে যাব এটা আমি ভাবতেও পারিনি। তোরা সবসময় এই কাজগুলো করিস, তাই না? আজকে তোদেরকে শিক্ষা দিব। আর কি যেন বলছিলি, নিচে যাবি তাই না? যা যা নিচে যা, আমাদের টিম অলরেডি তোর বাসার নিচে চলে এসেছে, তারা যখন তখন তোদেরকে ধরে নিয়ে যাবে। ম্যাডাম, আপনি আমাদেরকে মাফ করে দিন। আজকের পর আমরা আর কখনো এই ধরনের কাজ করব না। এই যে কান ধরছি, আর কখনোই কারোর টাকা পয়সা মেরে খাবো না, প্লিজ। আপনারা মাফ করে আপা, আমরা আর এমন কাম করবো না। আপনি আমাকে সাইডে দেন, আমরা ভালো হয়ে যাবো। এই রকমের কাম আমি জিন্দেগিতেও করবো না। আপা আপনি আমাকে সাইডে দেন, আমরা এমন কাম আর কোনোদিনও করবো না। আমরা ভালো হয়ে যাবো, অনেক ভালো হয়ে যাবো আমরা।
অপরাধীদের কখনো ভালো হওয়ার সুযোগ দিতে নেই। তোদের মতো অপরাধীকে যদি আমি ছেড়ে দেই তাহলে আইনের চোখে আমি অপরাধী হয়ে যাব। তোরা কি ভালো ভালো যাবে নাকি আমার টিমকে উপরে আনতে বাধ্য হব? এই চল চল। আমার ব্যাগটা নে, চল।